প্রিয় উপস্থিতি, আজকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব। পৃথিবীর প্রথম কুরবানি, পৃথিবীর প্রথম কুরবানি এবং পৃথিবীর প্রথম হত্যা। পৃথিবীতে সবার প্রথম যদি আমরা জানতে চাই যে সবার প্রথমে পৃথিবীতে কে কুরবানি করেছিলেন, উত্তর আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছেন 6 নম্বর পারা সূরাতুল মায়েদা, 6 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার সূরাতুল মায়েদায় আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। সূরাতুল মায়েদার 27 নম্বর আয়াতে এই পৃথিবীতে সবার প্রথম কুরবানি করেছেন হযরত আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল আর কাবিল। কি তাদের ঘটনা, আসুন আমরা কোরআন থেকে জানার চেষ্টা করি। আল্লাহ পাক বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হাক্কি। আল্লাহ পাক বলছেন ওয়াতলু, হে নবী আপনি তেলাওয়াত করুন, আপনি শুনান, আলাইহিম তাদেরকে, অর্থাৎ মক্কা মদিনার লোকদেরকে তথা সারা বিশ্বকে আপনি শুনান। কি শোনাবেন? নাবা আবনাই আদম বিল হক। নাবা মানে খবর বা ঘটনা, ইবনাই ইবনুন থেকে ইবনাই 2 সন্তান, আদামা আদমের 2 সন্তান, বিল হক যথাযথভাবে আপনি তেলাওয়াত করে শোনান, আপনি পড়ে শোনান। আল্লাহ আমাদেরকে শোনাতে বলছেন হযরত আদম আলাইহিস সালামের 2 পুত্রের কুরবানির ইতিহাস। কি? إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ পাক বলছেন ঈদ মানে যখন করবা, তারা কুরবানি পেশ করলো। ঈদ করবা কুরবানান, তারা নৈকট্য অর্জন করার জন্য 2 ভাই আদমের সন্তান হাবিল আর কাবিল কুরবানি পেশ করলো পাহাড়ের উপরে। ফাতুকবিলা মিন আহাদিহিমা, তাকাব্বালা থেকে তুকবিলা, ফাতুকবিলা মানে কবুল করা হলো, মিন আহাদিহিমা মিন মানে থেকে, আহাদুন মানে আহাদিহিমা মানে তাদের 2 জন থেকে একজনের কুরবানি কবুল করা হলো। ওয়ালাম ইতাকাব্বাল মিনাল আখর, আর ওয়ালাম ইতাকাব্বাল কবুল করা হলো না, মিনাল আখর আরেকজনের থেকে। 2 ভাই হাবিল আর কাবিল, কাবিলের কুরবানি কবুল করা হলো না, হাবিলের কুরবানি কবুল করা হলো। কাবিল রেগে গিয়ে তার ভাইকে হত্যা করলো। হত্যা করা, এই যে 2 ভাই প্রথম কুরবানি পেশ করেছিলেন পাহাড়ে আল্লাহর দরবারে, এটা হচ্ছে পৃথিবীতে সবার প্রথম কুরবানি উৎসর্গ করা আল্লাহর কাছে। ঘটনা ছিল বিস্তারিত যে হাবিল আর কাবিলের সে সময় 2 পুত্র, 2টি করে সন্তান হতো হযরত মা হাওয়া আলাইহিস সালাম থেকে। হযরত মা হাওয়া আলাইহিস সালামের থেকে একবারে 2 সন্তান, একটা নারী, একটা ছেলে, একটা মেয়ে। তা আল্লাহ বিধান দিলেন এইবারের 1 ছেলে, ওই আরেকবারের আরেক মেয়ে, এভাবে উলট পালট করে বিবাহ শাদী হবে। তো কাবিলের ঔরসজাত যে বোন, কাবিলের সাথে যে বোনের জন্মগ্রহণ হলো, কাবিলের বোনটা পরমা সুন্দরী, আর হাবিলের যে বোন, সেই বোন একটু দেখতে কুৎসিত। এখন নিয়ম অনুযায়ী হাবিল আরেক কাবিলের বোনকে বিয়ে করবে, কাবিল হাবিলের বোনকে বিয়ে করবে। তো কাবিল রেগে গেল যে আমার পরমা সুন্দরী বোন, আমি তাকে আমার আপন বোনকে হাবিলকে দিয়ে আমি হাবিলের দেখতে কুৎসিত বোনকে বিবাহ করবো, এটা হতে পারে না। এই যে যুক্তি, আজও এই দেশের কিছু নাস্তিক মনা, কিছু মুক্ত মনা নামের কথিত বেহায়া জঘন্য বর্বরগুলো আজকে এই কথা তারা এইরকম দাবি করে থাকে। তো যাক, বিস্তারিত আমরা যাচ্ছি। এরপর একজনের কুরবানি কবুল হলো, একজনের কুরবানি কবুল হলো না। এখন যার কুরবানি কবুল হয়ে গেল, পাহাড়ের পাথরের ওপর পাহাড়ে রাখলো কুরবানি কবুল হয়ে গেল। 1 ভাই একটা পশু দিল, আর 1 ভাই ক্ষেতের ফসল দিল। সে সময় কুরবানির নিয়ম ছিল যার কুরবানি কবুল হবে আকাশ থেকে আগুন এসে পাহাড়ের ওই কুরবানিকে পুড়িয়ে দিবে, তাহলে বুঝতে হবে কুরবানি কবুল হয়েছে। আজকে যদি আমাদের এই যুগে এই নিয়ম থাকতো যে যার কুরবানি কবুল হবে আকাশ থেকে আগুন এসে পুড়িয়ে দিবে, তাহলে মনে হয় মেজরিটি % কুরবানি আমাদের এই দেশে, অত্র অঞ্চলে, আমাদের এই সময়ে মনে হয় 99% কুরবানি কবুল হতো কিনা এটা আমরা বুঝতে পারতাম। আল্লাহ জানে কার কুরবানি কবুল হয় না। তবে দিলের যে তামান্না, দিলের যে আকাঙ্ক্ষা, এটা শুধুমাত্র রব্বুল ইজ্জাত ওয়াল জালালকে দেখার জন্য হতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো জন্য যদি আপনি কোরবানি দেন, এই কোরবানি আপনার কবুল হবে না। উদ্দেশ্য থাকবে আল্লাহকে খুশি করা। এক ভাই রেগে গেল, কাবিল রেগে গিয়ে কি করলো? আল্লাহ বলছেন ক্বালা লা আকুতুলান্নাকা
ক্বাল, একজন বলল, লা আখতুলান্নাকা, লা আখতুলান্না মানে অবশ্যই অবশ্যই, কা মানে তোমাকে, আমি তোমাকে হত্যা করব। কাবিল বলছে হাবিলকে। কেন? প্রতি উত্তরে যেই ভাইয়ের কুরবানি কবুল হলো, হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হলো না। কাবিল হাবিলকে এবার নিজের হাত দিয়ে তাকে হত্যা করবে। কাবিল ডাক দিয়ে বলে, যেটা স্বর্ণ অক্ষর ইতিহাসের পাতায় লেখা আছে, হাবিল ডাক দিয়ে বলে, ভাই আপনার কুরবানি কবুল হয় না, আমার কুরবানি কবুল হয়েছে, তাতে কি আসা যায়? তোমার দিলের তাকওয়া ছিল না, আমার দিলের তাকওয়া ছিল। আমার দিলের তাকওয়ার কারণে আমার আল্লাহ কুরবানি কবুল করেছে। আল্লাহ বলছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিলকে ডাক দিয়ে বলল, ভাইয়াজি আপনার কুরবানি কবুল হয় নাই, তাতে কি আসে গেল? আমার তো কোনো দোষ নেই। মনে রাখবেন, আপনি কুরবানি করেছেন, আমিও কুরবানি করেছি, আপনার উদ্দেশ্য কিন্তু আমাদের রবকে সন্তুষ্ট করা ছিল না। কুরবানি কিসের জন্য হতে হবে আপনি এই আয়াতটা থেকে শিক্ষা নেন। 6 নম্বর পারা সূরাতুল মায়েদার 27 নম্বর আয়াতের এই অংশ থেকে আপনি শিক্ষা নেন। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন, ক্বালা, মহান রব বলছেন, ইন্নামা, ইন্নামা নিশ্চয়, আর আইন্নার সাথে একটা মা বৃদ্ধি হয়েছে, এটাকে তাফসীরের ভাষায় এটাকে বলা হয় মায়ে কাফা। ইন্নামা শুধুমাত্র, ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের থেকেই মাত্র কুরবানিকে কবুল করে থাকেন। প্রিয় দেশবাসী, সম্মানিত উপস্থিতি, আপনাকে আজকেই নিয়তের পরিবর্তন করতে হবে যে আমার কুরবানি শুধুমাত্র হবে মহান আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া যদি আপনি অন্য কারোর জন্য কুরবানি করেন, যেমন আদমের 2 সন্তানের মধ্য থেকে এক সন্তান কুরবানি করলো মহান আল্লাহ পাককে খুশি করার জন্য, তার কুরবানি কবুল হলো। আর যেই ভাই কুরবানি আল্লাহকে খুশি করার জন্য করলো না, নিজের আত্মপ্রবৃত্তির পূজা করার জন্য কুরবানি করলো, তার কুরবানি মহান আল্লাহর দরবারে মঞ্জুর হলো না। আল্লাহ বলছেন দেশবাসীর জন্য, অত্র পৃথিবীর বাসীর জন্য আল্লাহ জানায় দিলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। শুধুমাত্র রব্বুল ইজ্জাত কুরবানি কবুল করেন যারা মুত্তাকি। আপনাকে আজকেই দিলের মধ্যে পরিবর্তন করতে হবে, আমি আল্লাহর জন্য কুরবানি করছি, নচেত আপনার কুরবানি হবে না, হবে না, হবে না। এরপরে আপনি দেখেন, যার কুরবানি কবুল হলো না, সে অর্থাৎ কাবিল হাবিলকে মারার জন্য হাত বাড়ালো। আল্লাহ বলছেন, লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহ পাক বলছেন, লা ইন বাসাত্তা, এক ভাই অর্থাৎ হাবিল বলল, কাবিলকে বলল, এক ভাই আরেক ভাইকে বলল, লা ইন বাসাত্তা, যদি আপনি হাতকে সম্প্রসারিত করেন, হাতকে বাড়িয়ে দেন, ইলাইয়া আমার দিকে, ইয়াদাকা আপনার হাতকে, কি জন্য? লিতাকতুলানি, লাম লিল কাই মানে কারণ বোঝার জন্য, লিতাকতুলানি, তাকতুলা মানে হত্যা করা, আর নি মানে আমাকে। অর্থাৎ হাবিল বলল কাবিলকে, আপনি যদি হত্যা করার জন্য আমাকে আমার দিকে হাত বাড়ান, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, মা আনা, আমি বাড়াব, মা আনা বিবাসিত, আমি হাত বাড়াবো না, ইয়াদিয়া আমার হাত, কি হাত? ইলাইকা তোমার দিকে আমি আমার হাত বাড়াবো না, লিআকতুলাকা, লাম মানে জন্য, লাম লিল কাই, তাফসীরের ভাষায় এটাকে বলা হয় লাম লিল কাই, লিআকতুলাকা তোমাকে হত্যা করার জন্য আমি আমার হাত বাড়াবো না, কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ও এক ভাই আরেক ভাইকে ডেকে ডেকে বলছে, ভাইয়া আমি শুধুমাত্র ভয় করি আমার রব্বুল ইজ্জাত ওয়াল জালাল সুবহানাল্লাহ তাআলাকে। আল্লাহু আকবার। এই যে বর্তমান আমাদের দেশে যেন হত্যা একটা
চিরসঙ্গের সাথী হয়ে গেছে। এই হত্যা যদি বন্ধ করতে হয় তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহর ভয় তৈরি করতে হবে। আল্লাহর ভয় তৈরি হবে মসজিদে এসে, আল্লাহর ভয় তৈরি হবে বুজুর্গানে দিন পীর সাহেবের কাছে হাতে বায়াত হয়ে। এরপরে আল্লাহ পাক বলছেন, ওই আরেক ভাই বলে দিল, ইন্নী উরিদু আন তাবুআ বিইথমি ওয়া ইথমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। এক ভাই বলল, ইন্নী নিশ্চয়, উরিদু আমি চাই, আন তাবুআ তুমি বোঝা বহন করো, তুমি বহন করো, বিইথমি ওয়া ইথমিকা আমার গুনাহ এবং তোমার গুনাহ, মানে আমাকে হত্যা করলে আমার সমস্ত গুনাহ তোমার কাঁধে চলে যাবে, এর কাঁধ সমস্ত গুনাহগুলি আমার গুনাহ তোমার কাঁধে চলে যাবে, আল্লাহর কোরআন বলছে। এরপরে ফাতাকুনা মিন আসহাবিন নার, আর তুমি পরক্ষণে ফাতাকুনা তুমি হয়ে যাবে মিন আসহাবিন নার, জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। ওয়াযালিকা জাযাউয যালিমিন, এটা হচ্ছে যারা সীমালঙ্ঘনকারী, যারা জালেম, এটাই তাদের পরিণাম এবং এটাই তাদের বদলা। فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين। আল্লাহ পাক বলেন, ফাতাওয়াত লাহু নাফসুহু, ফাতাওয়াত তাকে প্ররোচনা করলো, তাকে উদ্বুদ্ধ করলো, লাহু তার জন্য, অর্থাৎ কাবেলকে, নাফসুহু তার আত্মা, কতলা আখিহি তার আপন ভাইকে হত্যা করতে তাকে উদ্বুদ্ধ করলো। ফাকাতালাহু অতঃপর কাবিল অর্থাৎ আদমের এক সন্তান আরেক সন্তানকে হত্যা করলো। ফাআসবাহা মিনাল খাসিরিন, পরক্ষণে সে, যে সন্তান আরেক ভাইকে হত্যা করলো, পরক্ষণে সে তিরস্কৃত এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখন হত্যা তো করলো, পৃথিবীতে সবার প্রথম হত্যাকারী হচ্ছে কাবিল। আল্লাহর নবী বলছেন, পৃথিবীতে যত হত্যা এবং খুন হবে এর একটা ভাগ প্রথমে কাবিল পৃথিবীতে মানুষ হত্যার সূচনা করেছে। পৃথিবীর সর্বপ্রথম খুনি হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের সন্তান কাবিল। আর পৃথিবীতে সবার প্রথম যাকে খুন করা হয়েছে তার নাম হলো হাবিল, আদম আলাইহিস সালামের সন্তান। এখন হত্যা হয়েছে, লাশ দাফন করতে পদ্ধতি প্রথম, ওই যে লাশ দাফন তো এখনো কারো সামনে হয় নাই, কিভাবে লাশ দাফন করবে? প্রথম এখন এই লাশ তো ইন্তেকাল করেছে ভাই, আপন ভাইয়ের লাশ নিয়ে সে কাঁধে নিয়ে ঘুরতেছে, কি করবে খুঁজে পাচ্ছে না। মহান রব্বুল আলামিন দেখেন কত দয়ালু আল্লাহ, এই মানুষের গন্ধে যেন পৃথিবী নষ্ট না হয়ে যায়, এই জন্য রব্বুল আলামিন একটি কাক পাঠালেন, যাও কাবিল যদিও হত্যা করেছে ভাইকে, কিন্তু পৃথিবীর ভারসাম্য টিকিয়ে রাখতে কাবিলকে লাশ দাফন করে মাটির নিচে দাফন করতে হবে, এটা জানিয়ে দাও, না হতো সেই এই লাশ নিয়ে ঘুরতে থাকলে একসময় লাশ পচে পৃথিবী দুর্গন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ এই পৃথিবীর ভারসাম্য এবং স্থিতিশীলতা রক্ষার জন্য আল্লাহ পাক একটি কাক পাঠিয়ে কাবিলকে শিক্ষা দিলেন এভাবে লাশ দাফন করতে হয়। কাক আসলো, আল্লাহ বলেন, فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه। فبعث الله মানে আল্লাহ পাঠালেন, গুরাবান মানে একটি কাক, ইয়াবহাতু মানে সে তার চঞ্চু দিয়া, ওই কাকটা নিজের ঠোঁট দিয়া, ইয়াবহাতু ফিল আরদি জমিনের মধ্যে সে কবর খনন করলো, লিউরিয়াহু মানে তাকে দেখানোর জন্য, কাইফা ইওয়ারি সাওয়াতা আখি আপন ভাইয়ের লাশ কিভাবে মাটির নিচে গোপন করতে হয়। এই যে কাবিল কাককে দেখলো লাশ গোপন করতে, সে দেখে সে বুঝতে পারলো এভাবে লাশ দাফন করতে হবে। এরপরে কাবিল আফসোস করে বললো, হায় রে, আমি একজন মানুষ, যদি কাকের মতো আমার জ্ঞান নাই, ও মানুষ কিসের বড়াই করেন, একটা কাক আপনাকে শিখিয়েছে লাশ দাফন করা। কাবিল বলছেন, ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিথলা হাযাল গুরাব ফাওয়ারিয়া সাওয়াতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন। ক্বালার ফাইল অর্থাৎ কর্তা হলো, বলনেওয়ালা হলো কাবিল।
কাবিল বলল, ইয়া ওয়াইলাতা, হায়রে আমার দুর্ভাগ্য, আফসোস, আজাজতু আন আকুনা মিথলা হাদাল গুরাব, আমি এই কাকের চাইতে বড় অধম, আমি কাকের চাইতে দুর্বল। ফা উয়ারিয়া সাউআতা আখি, আমার আপন ভাইয়ের লাশ কিভাবে গোপন করতে আমি জানতাম না, কাক আমাকে শিক্ষা দিল। ফা আসমাআ মিনান নাদিমিন, এরপর সে তিরস্কৃত হলো এবং সে অপদস্থ হলো। এই যে আস্তে আস্তে কাক দাফন করলো, কাক দাফন করা দেখে কাবিল শিখলো এভাবে লাশ দাফন করতে হয়। প্রিয় ভাই সকল, এই ছিল পৃথিবীর প্রথম কুরবানি। কাবিল এবং হাবিল হযরত আদম আলাইহিস সালামের সন্তানেরা প্রথম কুরবানি করেছিলেন।